বলতেছি হযরতে বিলাল হাবশী কালো কিন্তু মালিকের কাছে অতি ভালো। বিলালকে কেমন যেন যখনই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা রে বলেছে, নাই কোনো মালিক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর পৃথিবীতে দুনিয়াতে একটাই নবী, শেষ নবী, আমি তারে মেনে নিয়েছি, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এইবার বেলাল যখন কালেমা পড়লো, মুসলমান হয়ে গিয়েছে। এবার তো বেলাল তো স্বাধীন ছিল না। কুরআনুল কারীমের ৬৬৩৬টা আয়াতে কারিমার মধ্যে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাইলে এই আয়াতে কারিমাকে সঙ্গে রেখে কিছু আয়াতে কারিমা যুক্ত করে এবং অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে একটি হাদিসে মোবারকা চয়ন করেছি। আপনাদের দোয়ার ফজিলতে, আল্লাহর রহমতে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার আজকের বিষয়বস্তু হইল যে সাহাবায়ে কেরামদের জীবনী কি, এই জীবনী আমাদের জানার দরকার আছে কি নাই? কারণ কি, কিসের জন্য জানবো? ওই যে আল্লাহ বললেন তোমরা এদের থেকে শিক্ষা নাও, এই জন্য আমরা এদের জীবনী আমাদের জিন্দেগির মধ্যে বাস্তবায়িত করব। তো আল্লাহর নবী তার হাদিসের মধ্যে ফরমান যে পুরো পৃথিবীর মানুষের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের পাল্লাটাই ভারী হবে। তো তার কত আমল ছিল, তাদের জীবনী আমার পড়ার দরকার আছে কি নাই? আহা, কেমন ছিল রে ভাই আমলনামা, দেখলে মনের মধ্যে চমকায় ওঠে, ওইগুলো পড়লে শুনলে সিংরায় ওঠে গা হাত পা। আমরা কি করেছি আর তারা কি করেছে, হিসাব কি দিব? আছে কিছু? পুঁজি নাই ভাই, পুঁজি নাই, পুঁজি বানান। কারণ মৃত্যুর ডাক চলে আসবে অতি নিকটে। আজকের এই আয়োজন যুবক ভাইদের জন্য হয়েছে। আমি ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যুবক ভাইদেরকে অত্যন্ত অনেক ভালোবাসি, অনেক। যুবক ভাইরাও আমাদেরকে অনেক কাছে টানে। তো যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে দেখাইতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ও দুনিয়ার মানুষ, প্রশ্ন কি এখনো হয় না? দুনিয়ায় এসেছি কিসের জন্য, আমরা কি করতেছি, আবার কোথায় চলে যাইতে হবে? এই প্রশ্নটা এখনো মনের মধ্যে আসে না। আরে দুনিয়ায় আল্লাহ তাআলা যাদের সার্টিফিকেট দিলেন, জান্নাতি 10 জন মানুষের, সাহাবায়ে কেরামের 10 জন সাহাবার নাম দুনিয়াতে জান্নাতের ঘোষণা দেওয়া হয়ে গিয়েছে। আরে কেন রে যুবক, কেন? ও বৃদ্ধা বাবাজিরা, তারা কি আমল করেছেন? দাড়ি পেকে সাদা হয়ে গেল, চুল পেকে সাদা হয়ে গেছে, তাও আমার মালিকের দিকে আসার এখনো তোমার সময় হয় নাই। ঘন্টাকে ঘন্টা, মিনিটকে মিনিট, দিনের পর দিন ওই টেলিভিশনের সামনে এখনো তোমারে পাওয়া যায়। আরে অ্যান্ড্রয়েড সেট একটা পেয়েছে তো 7 রাজার ধন পেয়ে গিয়েছে, যার একটা বাইক আছে তো তার 7 রাজার ধন আছে, ঠিক কিনা? হাজারো যুবক আছে প্রত্যেক দিন কক্সবাজার টু ঢাকা চলে যায়। আরে তেল কই পাই?
আহা, এই হিসাব কি তার দেওয়া লাগবে না? যারা 6তলা বিল্ডিংয়ের উপরে ঘুমায় এদেরও রাত কাটে। যারা এই কেমন যেন রেল লাইনের পাশে কেমন যেন একটা শর্ট বিষয় ঘুম পারে, এদেরও রাত কাটে। দুঃখের বিষয় হইল তারা একটু দুনিয়াতে একটু আরামে এসে আছে, আর এরা কেমন যেন একটু ব্যারামে আছে। তো এইটা আল্লাহ বলেন, এই গরিব, ওই তোরা হইল আমার বন্ধু, তোরা তাড়াতাড়ি আমার কাছে আয়, ওদের 1000 বছর আগে তোদের হিসাব নিয়ে দিয়ে তোদেরকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। আরে আল্লাহ কি, আল্লাহ কাকে বলে? আমরা কেমন আল্লাহরে পেয়েছি তাও তো এখনো জানি না। আমাদের মালিক কেমন? আল্লাহ বলে, হে বান্দা, শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বলে, এই বান্দা তোর কি দরকার আমি আল্লাহরে বল, আমি দিব। আমি দেওয়ার জন্য এখনো এসেছি। তোর কি দরকার? দুনিয়াতে টাকা দরকার, আমি আল্লাহ তোরে দিব। দুনিয়াতে বাড়ি দরকার, আমি আল্লাহরে চা। আরে ভাই, এমন হইতে হবে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গিয়েছে তাও কার কাছে চাইতে হবে? স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গিয়েছে, গো আল্লাহ আমার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গিয়েছে গো মাওলা, আমার এতটুকু নিঃশ্বাস নাই যে এখান থেকে বাজার পর্যন্ত গিয়ে স্যান্ডেলের ফিতাটা আমি সারাবো। গো আল্লাহ, টাকা তো পকেটের মধ্যে আছে কিন্তু নিঃশ্বাসের গ্যারান্টি তো পাইতেছি না। পাচ্ছেন? নিঃশ্বাসের গ্যারান্টি নাই। কবি এই জন্য শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? এর সারমর্ম, এর ব্যাখ্যা কি? কবি কি বলছেন? এর ব্যাখ্যা হইল, এসেছিলে তুমি, এসেছো দুনিয়ায়, এসেছিলে তুমি, কেঁদেছিল ভুবন। না, এটা না, এসেছিলে তুমি, হেসেছিলে তুমি। যে এসেছো তুমি এই দুনিয়ায়, তুমি হাসছো, আবার কেঁদেছো তুমি। তুমি না কাঁদলেও ডাক্তার তোমারে পিটায় কি করাইছে? কান্না করাইছে। ঠিক কিনা? এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন। পুরা ভুবন হাসে, হাই জাতির ভবিষ্যৎ আসছে মনে হয়। মা বাবা বলে, হাই কারে পাইলাম, আমার সন্তান এত সুন্দর। এবার আপনি বলেন, হুজুর কি করে সুন্দর? কালো। না না না, কালো তো কি হয়েছে, আল্লাহর কাছে ভালো। আরে বেলালের চেহারা কালো ছিল কিন্তু আল্লাহ ওই যে আল্লাহর নবী জান্নাতে গিয়েছে, তো ওই যে জান্নাতের মধ্যে হাঁটতেছে, তো বেলালের পায়ের আওয়াজ আগে আগে পাইতেছে, আগে আগে। সুবহানাল্লাহ। কালো ছিল কিন্তু মালিকের কাছে তো ভালো। তুমি যতই চেহারাবান হও না কেন, আল্লাহ তাআলার কাছে যদি তুমি ভালো না হও, তোমার এই পৃথিবীর কারোর কাছে তোমার দাম নাই, মালিকের কাছে যাররা পরিমাণ তোমার দাম নাই। ঠিক কিনা? চেহারা দিয়ে কিছু হবে না, চেহারা দিয়ে কাল পার হইতে পারবা না। এই কোরআন যদি ধরে রাখতে পারো সিনাই, যদি এই কোরআন থাকে তো কাল কিয়ামতের ময়দানে পার হইতে পারবা, না হইলে না। যদি হাফেজের বাপ হও তাও পারবা, আল্লাহ যদি চান। অনেক হাফেজের বাপ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে যাবে, সন্দেহ। আরে নবীর বাপ যাবে জাহান্নামে, নবীর সন্তান যাবে, তো আপনি কি আমি কি গ্যারান্টি আছে? নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, তো আমরা কি? হ্যাঁ, আমরা কি? অস্তিত্ব থাকবে না ভাই, অস্তিত্ব নাই। একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। এটাই মূল, এটাই সত্য, এটাই সঠিক। থাকবো না, থাকার জন্য আসি নাই রে ভাই, থাকার জন্য আসি নাই। আরে ভাই আসেন একটা সংক্ষেপে একটা ঘটনা বললে সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন খুব ভালো করে বুঝতে পারবেন। সাহাবায়ে কেরামরা 1 টাকার জন্য মানুষকে খুন করত, 1টা টাকার জন্য ভাই ভাইকে খুন করত, দ্বিধাবোধ মনে করতো না। আরে জমির জন্য তার সন্তান তার পিতাকে বুকের মধ্যে কেমন যেন ছুরিকা আঘাত করত, হাত কাঁপতো না, ভয় লাগে না। শুধুমাত্র এই টাকা, ধন সম্পদ,
শুধু দুনিয়া 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 করে গেলেন রে যুবক ভাই আমার। বৃদ্ধা বাবাজিরা, সময় কিন্তু শেষ হয়ে গেছে, সময় আর নাই, আর থাকার জন্য আর না, দুনিয়াতে আর থাকতে পারবো না। কবে জানি মসজিদেরই ওই মাইকে আমার নাম আপনার নাম এলাম হবে, শুনতে পাবেন আমি রেদওয়ানের নাম বলবে। যেই রেদওয়ান কালকে এই মাহফিলে বয়ান করে গেল, ওই রেদওয়ান কালকে মাহফিলে ওই যে মসজিদের মাইকে কেমন যেন এলান হইতেছে, তার জানাজারটা অনুষ্ঠিত হবে অমুক সময়। আরে কে জানে আমার কাফনের কাপড় কোন দোকানে চলে আসছে রে ভাই? কে জানে আমার ওই যে কবরের সঙ্গে ওই বাস এখন আমার জন্য বাসারে তৈরি হয়ে গিয়েছে। গ্যারান্টি নাই রে ভাই, গ্যারান্টি নাই। এখনো চলি দুনিয়ার মধ্যে দাফটে চলি, এখনো যাই কেমন যেন মানুষকে কেমন যেন দাম্ভিকতার সহিত। আরে পাও জামিনের মধ্যে পড়ে না, মানুষ মানুষকে কেমন যেন মানুষ মনে করে না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে কেউ আসে নাই থাকার জন্য। সাহাবায়ে কেরামরা এমন ছিল রে ভাই, ভাই মাকে কেমন যেন হত্যা করে ফেলতো। আরে শুধুমাত্র তাই নয়, রাস্তা দিয়ে যদি কোনো গর্ভবতী মহিলা যদি হাইটে যাইতো, কোনো দুই যুবক এমন তর্ক করছে, ওর পেটের মধ্যে সন্তান আছে, ছেলে সন্তান, আর একজন বলে না 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 ওর পেটের মধ্যে নারী সন্তান আছে, মেয়ে সন্তান। বলে না তোর কথা সত্য না, আমার কথা সত্য, চল দেখা হবে। কি করে দেখবো? ওই দিকে তো আর দেখার মতো কোনো সনো টাওয়ার ছিল না, ছিল নি? সনো টাওয়ার ছিল না রে ভাই। এবার কি করছে, দুইজন যুবক দুই পাও ধইরা কেমন যেন লজ্জা স্থান ফাইরা ফেলা, এবার দেখে ছেলে না মেয়ে। যদি ছেলে হইতো তো ওই যুবক বলতো আমি সফল হয়েছি, যদি মেয়ে হইতো তাহলে বলতো আমি সফল হয়েছি। তাদের বর্বরতা এত বড়, তাই জাহালাত এত প্রকাশ পেয়ে গিয়েছিল। এই জন্যই তো আল্লাহর নবী বলেন আইয়ামে জাহিলিয়া সবচেয়ে বর্বরতার যুগ, এর থেকে খারাপ যুগ, এর থেকে কেমন যেন নিচু গুনাহগার, এর থেকে খারাপ যুগ আর হয় নাই, আগেও আসে নাই, সামনেও আসবে না। তো কেমন যেন আবার ওই মাত্রায় এই জামানা চলে যাচ্ছে। মানুষরা ফোন পেয়েছিল না সেই জামানায়, এখন ফোনে সব দেখা যাচ্ছে, উলঙ্গ কেমন যেন ছবি দেখছে। আরে যুবক ভাই আমার, শীতের বেলা খেতাটা যে তুমি কেমন যেন মুড়ি দিয়াই যে ফেসবুকের মধ্যে নটটুকি দেখো, ইউটিউব, আরে ভাই ঘন্টাকে ঘন্টা ইউটিউবের মধ্যে চলে যায় রে যুবক ভাই আমার। তোমার এই চক্ষু তো ওই গায়ক গায়িকা দেয় নাই যে গায়ক গায়িকাকে তুমি দেখো, ওই পাও তো তোমার ওই গায়ক গায়িকা দেয় নাই যে গায়ক গায়িকার গান শোনার জন্য তুমি যাও। এবার আমারে বলেন হুজুর কি করব? ওইটাই তো আনন্দ, দুনিয়ার আনন্দ তো ওইটাই। হাদিসের ব্যাখ্যা বলবো তো এইবার নটটুকি দেখেন। এবার হুজুর বলেন হুজুর আপনারা যে অনেক বলেন যে এই যে হাতগুলো সাক্ষী দিবে, মুখগুলো যে সাক্ষী দিবে, এর প্রমাণ কি? দলিল ছাড়া তো বাঙালি বুঝে না। দলিল আছে, এই কোরআন দলিল দিবে, এই কোরআন কোরআন কে দলিল দিবে বলেন? কোরআন দলিল দিবে, আমি দলিল দিব না। কাল কিয়ামতের ময়দানে যখন বিচার নিবে, বিচার আল্লাহ তাআলার সামনে যখন মিজানের পাল্লা দাঁড়িয়ে হয়ে যাবে, খাড়া হয়ে যাবে, তখন যখন মালিক জিজ্ঞেস করবে তুমি এইগুলো করেছিলে, জবান বলবে আল্লাহ আমি করি নাই, অস্বীকার করবে। আল্লাহ জবানের উপরে নোটিশ জারি করে দিবে, চুপ, তোর সময় শেষ, আর বাটপাড়ি চলবে না। এটা তুই দুনিয়া পাইস না যে তুই একা একা গোপন গুনাহ করেছিস, আমি রব দেখেছি কিন্তু কিছু বলি নাই। আরে জানলা দরজা লাগায় দিয়া জিনা করেছো, আল্লাহ তাআলা কিছু বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই গুনাহের সময় জানলার ফাঁক দিয়ে আর দরজার নিচ দিয়ে অক্সিজেন ঢুকায় দিয়েছে রে মালিক, যেন আমার বান্দা মরে না যায়, আমার বান্দা যেন মারা না যায়। আল্লাহ তাআলা দেখেন যেন আমার বান্দা মারা না যায়, অক্সিজেন দে। ভাবেন সেই সময় যদি আজরাইল আয়েশা যদি খপ করে ধরতো, আল্লাহরে কি হিসাব দিতেন? গুনাহ তো করেছি রে ভাই,
সময় আছে, তওবা কর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তওবা কর। কেমন তওবা করবি? খাস দিলে তওবা করার মতো তওবা করবি, নাসুহা, কোনো মুরগি মার্কা তওবা করবি না। এখন মুরগি মার্কা তওবার ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শুধুমাত্র এতটুকুই বললাম, মুরগি মার্কা তওবা করবি না। তওবা করবি আমি আল্লাহ, কেমন জানো? খাস দিলে আমি আল্লাহকে রব বলে, قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহরে যখনই রব বলেছস, আপনি আল্লাহ, আপনি আছেন রব, আপনি এক, আপনি ছাড়া মালিক কেউ নাই, লা শারীকা লা, আপনি ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ বলেন, যখনই বলেছিস সুম্মাস্তাকাম, তারপরে ইস্তেকামাত ছিলি, আমি আল্লাহ বলে দিলাম, গ্যারান্টি দিয়া দিলাম, নাজিল করে দিয়ে কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলাম, তো ওই ব্যক্তির কাছে দুনিয়ার মধ্যে ফেরেশতা নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, দুনিয়ার কোনো মানুষকে দেখে ভয় পাবি না, ওয়ালা তাহজান, চিন্তাও করবি না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ তোরে আমি আল্লাহ দিয়েছি, ওই জান্নাতের ওপরে সুসংবাদ প্রাপ্ত হয়ে সন্তুষ্ট থাক, খুশি থাক রে বান্দা, আমি আল্লাহ তোরে অতি শীঘ্রই নিয়ে নিব, ঠিক কি না? এই জন্য ভাই আসেন, সময় কিন্তু নাই। কি বলতেছিলাম, তারা ছিল কি? এইবার আসেন, তারা হইল কি? মাঝখানে ঢুকলো কি? মাঝখানে কিছু ঢুকে নাই, শুধুমাত্র এই কোরআনুল কারীম। আচ্ছা, আপনাদের মাঝে একটা ভুল রেওয়ায়াত আছে। কি ভুল? অনেক মানুষ, কোরআনের মধ্যেও লেখা আছে 6666টা পৃষ্ঠা, কিন্তু আজকের সঠিক রেওয়ায়াতটা বলছি, কেউ যদি আমার 6666টা আয়াত দেখাইতে পারেন, আমি আর কোনোদিন এই মাইকে কথা বলবো না। এই কোরআনের মধ্যে হাফেজদেরকে জিজ্ঞেস করবেন, আমি একটা একটা করে আয়াত গুনেছি, দেখেছি 6636টা আয়াত। কয়টা? এই কোরআনওয়ালারা মিলাইতে চেয়েছে যে 666 সব 6 দিতে চাই, কিন্তু না, 6600 পরে ঠিকই আছে, 3টা খালি একটু উল্টাপাল্টা কইরা 6 দিয়ে দেয়। 6636 কত? 66 না 36, ঠিক আছে? হ্যাঁ, এই যে এইবার আসেন সাহাবীদের যাই, তারা ছিল কি? এই যে 1 টাকার জন্য মানুষকে খুন করত, বুঝতে তৈরি করেছেন, পেরেছেন? সকলে আমার কথাই করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন তো? তারা ছিল কি? এই যে 1 টাকার জন্য মানুষকে খুন করত, নারীরা হাইটা গেলে এমন করত। আরে তারা হইল কি? এমন হয়ে গিয়েছে রে ভাই, এমন হয়ে গিয়েছে। আরে আপনি কি বেলালের ঘটনা কি এখনো পড়েন নাই? ইতিহাসের কিতাব কি আপনি এখনো চোখ দিয়ে বলেন নাই? হযরতে বেলাল হাবশী কালো, কিন্তু আল্লাহ তাআলার কাছে ভালো, জান্নাতের সুসংবাদ পাওয়া, সার্টিফিকেট পাওয়া একজন মানুষ। আমরা তাদের ধারের কাছেও যাইতে পারবো না, তারপরেও দাম্ভিকতা, অহংকার আর আমাদের কমে না। বড় লৌকিকতা দেখাইতে হবে মানুষদেরকে, অনেক টাকা আছে এটা দেখাইতে হবে, আরে আমার অনেক কিছু আছে দুনিয়ায়, এটা মানুষদেরকে দেখাইতে হবে, না হইলে তো আমার সম্মান আসবে না। আরে না না না, আমি যেই কথা বলছি আমার কথার দ্বারা সম্মান আসে না। এই কোরআন সিনাই রাখার জন্য সম্মান পেয়েছি রে ভাই, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, মুরব্বীদের দোয়ার বরকতে, আজকে পিতামাতারদের দোয়ার বরকতে, কেমন যেন সকল মানুষের দোয়ার বরকতে আজকে এই স্টেজে বসা, যেই জায়গায় আমার নবী বসে মানুষদেরকে দাওয়াত দিতেন, আজকে আল্লাহ তাআলা এই জায়গায় কেমন যেন আল্লাহ তাআলা শামিল করে, আল্লাহ তাআলা সকলকেই করে দিয়েছেন। আরে ভাই, এই যে তারা ছিল কি? এমন ছিল, হইল কি? আরে বেলালের দেখেন, আবু হুরায়রার দেখেন, এলেম, এত এলেম ছিল যার এলেমের বর্ণনা দেওয়ার মতো আমি রেদওয়ানের যোগ্যতা নাই। বেলালের কথা কিঞ্চিত পরিমাণ বলি, তাহলেই বুঝতে পারবেন তারা হয়েছিল কি, ছিল কি, হইল কি? হইল এমনই হইল
যে কেমন যেন আল্লাহরে একবার শুধুমাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আমার নবী কোরআনের দাওয়াত নিয়ে এসেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আসবে? আছে? আহা, আবার একজন ভণ্ড নবী এ বলে আমি নবী। জানেন আপনারা গোলাম আহমদ কাদিয়ানি শুনেছেন? হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানি এ দাবি করে নাকি আমি নবী। নবী না, কি করে হইলি নবী? কোরআন নাজিল হয়েছে, আমি তার কোরআন হাতে নিয়ে দেখেছি, এই কোরআন হবু হবু এই কোরআনই আছে, শুধুমাত্র মুহাম্মাদের নামের জায়গায় ওর নাম বসাইছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আরে আল্লাহর নবীর জামানায় একজন কাফের বেঈমান মুশরিক সে নবুয়তের দাবি করেছিল, তার নাম মুসাইলামাতুল কাযযাব। এ মিথ্যা নবীর দাবি করেছিল আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীকে এটা বলেছিল। তো এইবার ওই মুসাইলামাতুল কাযযাব আজানের সময় যখন আজান দিত, তো ও বলতো আরে না না না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবি, আমার নাম বলার দরকার নাই। কিন্তু এখন যেই নবুয়তের দাবি করে এ আজানও পাল্টায় দেয়, কিন্তু সেই জামানায় সে আজানকে সব ঠিক রাখছিল, শুধুমাত্র নবুয়তের দাবি করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে একজন কেমন যেন সাহাবায়ে কেরাম তাকে হত্যা করে জানায় দিয়েছিল তুই কোনো নবী না, আল্লাহর নবী একজন শেষ নবী। এই যে আল্লাহর নবী শেষ নবী এসে নবুয়তের দরওয়াজা অফ করে দিয়েছে, এরপরে আর কোন নবী আসবে না। আসবে? হ্যাঁ, নবুয়তের দরজা নবী দাবি করো, বাঙালির মার তো এখনো খাইস নাই, মারতে মারতে বাংলাদেশ থেকে বর্ডার পার করে দিবে, তাও মারার কিন্তু শেষ হবে না, ঠিক কিনা? যুবকরা শুধু হাত তুলেছে, হাত, স্বৈরাচার পালাইতে দেরি হয় নাই। যুবকদেরকে চিনো? এই দাদারা, আপনারা জান্নাতে যাবেন না, আপনাদেরকে জান্নাতে দেওয়া হবে না। এবার আপনারা চিন্তা করছেন হুজুর কি বলে, আমরা জান্নাতে যাব না হুজুর, ফাও হুজুর। না না না, এই দাড়ি পাকা অবস্থায় জান্নাতে যাবেন না। আল্লাহ তাআলা 33 বছর যুবকের সোরাত দিয়া জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি করেছি, কি করছি, অস্তিত্ব তো হারায় গিয়েছে। আসেন যে বেলালের ঘটনা বলতেছি, হযরতে বেলাল হাবশী, কালো কিন্তু মালিকের কাছে অতি ভালো। বেলালকে কেমন যেন যখনই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলারে বলেছে, নাই কোনো মালিক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর পৃথিবীতে দুনিয়াতে একটাই নবী, শেষ নবী, আমি তারে মেনে নিয়েছি, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এইবার বেলাল যখন কালেমা পড়লো, মুসলমান হয়ে গিয়েছে। এবার তো বেলাল তো স্বাধীন ছিল না, বেলাল ছিল কিনা গোলাম। গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া বিন খলফের কৃতদাস বেলাল। যখন উমাইয়া বিন খলফ জানতে পেরেছে বেলাল ইসলাম ধর্ম কবুল করেছে, এইবার তো বেলালের খবর খারাপ হয়ে যাবে। বেলালের হুঁশিয়ার করে দে, বেলালকে বলে দে যে আল্লাহরে মেনেছিস ওই আল্লাহরে আমারে দেখা। আল্লাহরে তো দেখা যায় না, এই চর্মচোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না। এবার কিছু মানুষ বলে আল্লাহরে আমরা দেখতে চাই। ও দুনিয়ার মানুষ, এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহরে দেখতে পারবো না। যেই নাপাক চক্ষু দিয়া নারীরে দেখো, যেই নাপাক চক্ষু দিয়া কেমন জানো না জায়েজ কাজগুলো দেখো, এই চক্ষু দিয়ে মালিকরে দেখা যায় না। আরে দেখা তো যায় না। তো এক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
অনেক রাগান্বিত নবী ছিলেন, নবীদের মধ্যে সবচেয়ে রাগান্বিত নবী। এইবার এই নবী বলে, আল্লাহ আমি আপনার কথা শুনতে চাই না, আমি আপনারে দেখে গাতদম নিব, আমি আপনারে দেখব তারপরে আমি শুনবো। না না, আপনারে তো দেখবই। এবার আল্লাহ বলেন, হে মুসা, চোখ দিয়ে আমি রবকে দেখা যায় না, তুই আমারে দেখতে পারবি না রে মুসা। এইবার মুসার তো জেজ অনেক, মুসা বলে আল্লাহ আমি না দেখে শুনবই না। এবার আল্লাহ বলল, হে মুসা তুই অমুক সময় তুর পাহাড়ে চলে আসবি। এইবার মুসা যখন তুর পাহাড়ে গিয়েছে, আরে আল্লাহ তাআলার ৭০,০০০ পর্দার এক জাররা পরিমাণ কবল তুলেছে। মুসা কেমন যেন ৪০ দিন হুঁশ হারিয়ে ফেলেছে। আরে ৪০ দিন হুঁশ নাই মুসার। ওই তুর পাহাড় পুড়ে কেমন যেন, আমরা যে চোখে সুরমা দেই না, ওই তুর পাহাড় পুড়ে সুরমায় রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। আরে ভাই, চক্ষু দিয়ে মালিকরে দেখতে পারবো না, কিন্তু না দেখেও এমন বিশ্বাস করতে হবে, অন্ধবিশ্বাস, যে আল্লাহ তাআলা আমারে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আল্লাহ তাআলাই তুলে নেবেন দুনিয়া থেকে। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, যেই মুসা কেমন যেন আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রে যুবক ভাই আমার, এই আল্লাহ তাআলা এই যে পাঠানোর সঙ্গে সঙ্গে কেমন যেন মেসেজ দিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ হুঁশিয়ার হয়ে যা। এইবার কেমন যেন বেলালকে সাবধান করেন, হে বেলাল তুমি সাবধান হয়ে যাও, ইসলাম ধর্ম ছেড়ে যাও। যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তো আমি তোমারে কেমন জানো, তুমি যা চাইবা তাই দেওয়া হবে। বেলাল বলে না না না, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এবার উমাইয়া বিন খলফের মাথা তো একেবারে হিট হয়ে গেছে। বেলাল কি বলে, ইসলাম ধর্মের কি পেয়েছে বেলাল? বেলালকে কি কোনো ঘুষ দেওয়া হয়েছে? না না না, বেলালকে তো কোনো ঘুষ দেওয়া হয় নাই, বেলালকে কোনো ঘুষ দেওয়া হয় নাই। কিন্তু এমন ইবাদতের মজা পেয়ে গিয়েছে বেলাল, দুনিয়ার কিছু তারে কিছু মনে হয় না। আরে তারে সুন্দরী রমণী দিতে চেয়েছে, তাও কোনো রমণী এই মনে পড়ে না, এই দৃষ্টি আর কোনো মহিলার দিকে যায় না, এই পাওয়ার কোনো নর্তকীর গানের দিকে কেমন যেন যায় না। এবার বেলালকে এমন সাজা দেওয়া হবে, এই বেলালকে ধইরা এই যে মক্কার উত্তপ্ত বালু, এই বালুর উপরে শোয়া দেয়। আরে যে বালির উপরে সৌদি আরবে এখনো মানুষ খালি পায়ে হাঁটতে পারে না, ওই বালু, উত্তপ্ত বালু কেমন যেন মাঠের মধ্যে ওই রোদে বালুর উপরে বেলালকে শোয়া দেওয়া হয়েছে। তারপরে এই হাত দুইটা বান্ধা কেমন যেন বেলালকে শোয়া দেওয়া হয়েছে রে মুহতারাম হাজিরিন। বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, এই জন্য বলি ভাই, যারা এই যে ইসলামের জন্য কাজ করেছেন সকলকে কেমন যেন আল্লাহ তাআলা কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর। তো হযরত আমার পরিচিত মানুষ, চিনি, হযরতের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তো কেমন যেন মক্কার উত্তপ্ত কেমন যেন এই বালির মধ্যে ওই বেলালকে শোয়া দেওয়া হইল। এইবার বেলালকে কেমন যেন শোয়া দেওয়ার পরে বেলাল যেন না উঠতে পারে, হাত দুইটা বাঁধা দে। বেলালকে এমন ভাবে বাঁধা হয়েছে বেলাল যেন না উঠতে পারে, শুধুমাত্র হাত বাঁধাতেই শেষ না। আরে বেলাল তো এমন ভাবে একটু কাত হইতে পারে, তাও হইতে দেওয়া যাবে না। বুকের উপরে কঠিন পাথর দে, বেলালের পিঠটা চামড়াটা পুইরা কেমন যেন সাদা হয়ে গেছে, তাও বেলালকে ছাড়া হয় না। এই যে ভাই, এমন করে যারা ইসলাম ধর্মের মধ্যে এসেছিল তাদেরকে কেউ কেমন যেন ছাড় দেয় নাই। এখনো কিছু কেমন যেন যুক্তিবাদী, কেমন কাফের বেঈমান মুশরিকরা এই ইসলাম ধর্মকে কটূক্তি করতে চায়, তাদেরকে স্পষ্ট পাইগম দিতে চায়। যারা আগামী দিনে এই ইসলামকে মাইনাস করতে চায় তাদেরকে স্পষ্ট পাইগম দিতে চায়, শুনে রাখলে জাহেল, যারা ইসলাম ধর্মকে মাইনাস করতে চায় তাদের গোষ্ঠী শুদ্ধি ইনশাআল্লাহ আগামী দিনে মাইনাস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইসলাম ধর্ম কেউ হটাইতে পারে নাই,
পারবে না। সামনে যত বড় মৌলবাদ আছিস না কেন, যত বড় তুই টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়াদার হোস না কেন, এই কোরআনের সামনে তোকে কেউ কিচ্ছু মনে করবে না। আরে আল্লাহ তাওরাত নাজিল করেছিল, কিন্তু আল্লাহ এমনই করে নাই যে আমি তাওরাত হেফাজতের দায়িত্ব নিলাম। ইনজিল আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে 14 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাআবিদুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআন হেফাজতের আমি আল্লাহ দায়িত্ব নিলাম। তো এতক্ষণ যতটুকু আলোচনা করলাম শুনলাম, আল্লাহ তাআলা আমি সর্বপ্রথম আমি গুনাহগার নাদানকে আমল করার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। তো ভাই আর একটা কথা, দুনিয়া কিছু না। এতটুকু ওয়াজ করলাম, কি বুঝলেন? দুনিয়া কিছু না, এটা থাকার জায়গা না। আমি এক সময় আমি ছিলাম, কেউ আমার চিনত না, আমার অস্তিত্ব ছিল না, মানুষ চিনে। আবার এক সময় থাকবো না, কয়দিন মানুষ মনে রাখবে। তো সবাইকে এই কথাটুকুর উপরে আমল করার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন।